করা, হেফাজত করা। আমরা অনেক আমল করি আলহামদুলিল্লাহ, কিন্তু পাশাপাশি আমল যে বাতিল হয়ে যায়, আমল যে সেটা নষ্ট হয়ে যায়, এই ব্যাপারে অধিকাংশ মুসলমান নরনারীদের জ্ঞান নেই। আমরা বুঝিও না, চিন্তাও করি না। আমরা দুনিয়া বুঝি, টাকা পয়সা ইনকাম করার পর সেটা দ্রুত কিভাবে শেষ হয়ে যায় সেটা আমরা বুঝি, শেষ যাতে না হয় সেজন্য আমরা সেটাকে সংরক্ষণ রাখি, হেফাজত রাখি। কারণ টাকা পয়সা অনেক দামি জিনিস, শেষ হয়ে গেলে আবার পাবো কোথায়, এরকম চিন্তা আমাদের আছে। কিন্তু আমরা এই যে আমল করলাম, এই যে ইবাদত করলাম, এই ইবাদত যে আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ, এই সম্পদ অর্জন করবার জন্যই তো আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমি যে মারা যাব, আমার এই আমলগুলো যদি বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তো আমার কিছুই থাকবে না আখিরাতে মুক্তির। এই বিষয়টি আমাদের অধিকাংশ মানুষের মধ্যে নেই, এই চিন্তাও নেই, এই জ্ঞানও নেই। যার জন্য আজকে আমি চিন্তা করেছি যে এই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ, যে আমল কি কি কারণে আমাদের বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আমল করার পরেও এগুলো কিছুই থাকবে না আখিরাতে, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না, বাতিল করো না। ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। এটা সাউন্ড হচ্ছে না, আমার মনে হচ্ছে হইতেছে, কম হইতেছে আস্তে আস্তে। আচ্ছা, আর খুতবা চলাকালীন সময়ে কথা বলা নিষেধ, এটা মনে রাখতে হবে, হারাম কথা বলা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না, নষ্ট করো না। তাহলে বোঝা গেল আমল বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন আমল বাতিল হয়ে যায়, আর আল্লাহ বললেন আমল বাতিল করিও না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি একজন শ্রেষ্ঠ মনীষী ছিলেন। তিনি বলেছেন যে মুহবিতাতুল আমাল ওয়া মুফসিদাতুহা আকসার মিন আন তুহসা, আমল বাতিল হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, এমন বিষয়গুলো অনেক অনেক, এর হিসাব করা যাবে না। অসংখ্য কারণে মানুষের আমল বাতিল হয়ে যায়। তবে ওয়ালাইসা শা'নু ফিল আমল, আমল করার মধ্যেই বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে ইন্নামা শা'নু ফি হিফযিল আমাল মিম্মা ইফসিদুহু ওয়া ইহবিতুহু, আমলকে সংরক্ষণ করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, বড় বিষয়। যে সমস্ত বিষয়গুলো আমলকে নষ্ট করে, বাতিল করে দেয়, সেগুলো থেকে আমলটিকে হেফাজত করা, সংরক্ষণ রাখা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমল অত্যন্ত দামি জিনিস, এটাকে সংরক্ষণ করতে হয়, হেফাজত করতে হয়, নষ্ট করতে হয় না। আর আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আমল নষ্ট করিও না তোমরা। তাহলে এখন আমরা একমত হয়েছি যে আমল নষ্ট হয়ে গেল। ইবাদত করার পর আবার নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং আমল ইবাদত নষ্ট হওয়া থেকে সংরক্ষণ আপনাকে করতে হবে। আমার আমল আমাকে সংরক্ষণ রাখতে হবে যাতে বাতিল না হয়ে যায়। তাহলে এখন জানা দরকার কি কি কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ জানার তৌফিক দান করুন, আমিন। আমিন। তার আগে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই। ওই ব্যাপারে আমার 10টি পয়েন্ট রয়েছে। আমল কি কি কারণে বাতিল হয়, অসংখ্য অগণিত কারণ আছে, তার মধ্যে 10টি কমন, যা আমাদের এই সমাজে, আমার জানা মতে আমাদের সমাজগুলোতে আমরা এই কাজগুলোতে লিপ্ত হই, নাউজুবিল্লাহ। অজ্ঞতাবশত আমরা এই কাজগুলো প্রতিনিয়ত করি, যেগুলো আমাদের সমাজে করি, প্রচলিত সমাজে বর্তমান, এর উপর মানুষ এর উপর পতিত হয়ে আছে। এরকম 10টা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা এগুলো থেকে বিরত থাকতে পারি। এই 10টি পয়েন্টে কথা বলবার আগে আরেকটি বিষয় আছে, সেটা হলো আমরা মনে করি ইবাদত করলেই বুঝি কবুল হয়ে গেল। ইবাদত করেছি তো আলহামদুলিল্লাহ, কবুল হয়ে গেছে, এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে যাই, নাউযু বিল্লাহ। এটা হচ্ছে আমাদের ইমানের দুর্বলতার কারণ। আমরা যে অজ্ঞ,
আমরা যে ইসলাম সম্পর্কে বুঝি না, আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের জ্ঞান যে খুবই দুর্বল, এটার আলামত হচ্ছে আমরা নিশ্চিত ইবাদত করছি, কবুল হয়ে গেছে। এই চরিত্র সাহাবায়ে কেরামদের মাঝে ছিল না, আমাদের পূর্বপুরুষদের মাঝে এটা ছিল না। কোরআনুল কারীম থেকে বুঝবার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুন এর 57 নম্বর আয়াত থেকে নিয়ে 7 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ঈমানদারদের কিছু চরিত্রের কথা বলেছেন। তার মধ্যে একটি চরিত্র হচ্ছে তারা আমল করার পরে ভয় করে যে আল্লাহ তুকবালা মিনহুম, তাদের কাছ থেকে আমল ইবাদত কবুল করা হবে না। এই ভয় করে যে ইবাদত তো করলাম, হজ তো করলাম, যদি কবুল না হয়, এই টেনশন করে তারা। সিয়ামটা পালন করলাম রমজানের 1 মাস, 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, আরো কত ইবাদত করলাম, কোরআন খতম কয়েকটা দিলাম, কিন্তু কবুল যদি না হয়, এই টেনশন ঈমানদারদের চরিত্র। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, তারা যা কিছু দান করে, এর মানে যা কিছু ইবাদত করে, দান করার পর ইবাদত করার পর কুলুবুহুম ওয়াজিলাহ, তাদের অন্তরে ভীত সন্ত্রস্ত থাকে। অন্তর ওয়াজিলা মানে প্রকম্পিত হয়, কাঁপতে থাকে। কেন? আমল কবুল করা হবে না। দান খয়রাত করেছি, কবুল নাও হতে পারে। তাহাজ্জুদ নামাজ পড়েছি, কবুল নাও হতে পারে। এ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাবে কি বলেছেন শুনলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোথায় আর তারা কোথায় ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিহিল আয়া, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। কোন আয়াত? ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, যেখানে যে বলা হলো ঈমানদারদের চরিত্র হচ্ছে এই, তারা ইউতুন ইবাদত করে, আমল করে, দান খয়রাত করে, মা আতাউ যা কিছু দান খয়রাত করে, করার পরে ওয়া কুলুবুহুম ওয়াজিলা, ইবাদত করার পর, দান খয়রাত করার পর, ভালো আমল করার পর, ওয়া কুলুবুহুম ওয়াজিলা, তাদের অন্তর আবার ভিতর সন্তুষ্ট থাকে, তাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয়। কারণটা কি? এই আয়াতের অর্থটা কি? তাফসীরটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিলেন, শোনো। তার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামর ওয়া ইয়াসরিকুন, আচ্ছা তারা কি ওই সমস্ত মানুষগুলো যারা মদ্যপান করে, চুরি করে, এই যে খারাপ কাজ করে, এরা ভয় করে, এরা যে আযাবের ভয় করে, এইটা ভালো করে বুঝেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মানুষগুলো কারা? যারা ইবাদত করার পরে অন্তর প্রকম্পিত থাকে, তারা কি ওই সমস্ত মানুষগুলো? আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামর ওয়া ইয়াসরিকুন, যারা সমাজে মদ্যপান করে, চুরি করে, অর্থাৎ পাপ করার পরে ভয় করে যে আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাবেন, আযাব দিবেন, এরা কি এই সমস্ত মানুষগুলো? এই আয়াতে কাদের কথা বলা হয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া বিনতাস সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো আবু বকর সিদ্দিক। হে সিদ্দিকের মেয়ে শোনো, বিষয়টি এরকম না। ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াতাসাদ্দাকুন, তার হলো ওই সমস্ত ঈমানদার বান্দা যারা সিয়াম পালন করে, যারা সালাত আদায় করে, যারা সদকা করে, ওহুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহুম, পাশাপাশি তারা ভয় করে তাদের এই সিয়াম, তাদের এই সালাত, তাদের এই সদকা আল্লাহ বুঝি তাদের কাছ থেকে কবুল করবেন না, কবুল নাও করতে পারেন। এই ভয় করে ইবাদত পরিপূর্ণভাবে করার পরে আল্লাহ যদি কবুল না করেন আমার উপায় কি হবে? বলছে এদের ব্যাপারে প্রশংসা করা হয়েছে এই আয়াতের মধ্যে। এরা হচ্ছে সত্যিকার প্রকৃত পক্ষে ঈমানদার, যারা আল্লাহর একনিষ্ঠ গোলাম, যাদের মধ্যে কোনো শিরিক নেই। আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, আয়াতের আগে বলা হয়েছে তারা এমন মুমিন যারা
তাদের রবকে ভয় করে তারা ঈমান এনেছে এবং তারা আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহর সাথে কোনো শিরিকে তারা লিপ্ত হয় না। এরপরে তারা যে ইবাদত করে ভয় করে যদি কবুল না হয়। এখন এজন্য আমি আমাকে এবং আপনাদেরকে সতর্ক করে বলছি এটাই, আপনারা আমার এলাকার মানুষ, আপনাদের কল্যাণ আমি চাই আলহামদুলিল্লাহ। এলাকার চেয়ারম্যান মেম্বাররাও সমাজের কল্যাণ চায়, রাস্তাঘাট করে দেয়, এটা সেটা করে দেয়। মানে আমি তো চেয়ারম্যান মেম্বার না, আমাকে আল্লাহ দিয়েছেন জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান, সেটা দিয়ে আপনাদের খেদমত করতে চাই, আপনাদের পাশে দাঁড়াতে চাই আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে এই ব্যাপারে সতর্ক করছি যে আমরা যা তো ইবাদত করেছি, আমরা মনে করছি যে ইবাদত করেছি মানে বিশাল কিছু করে ফেলেছি। ঘোড়ার ডিম করেছেন আপনি। আপনার ইবাদত একনিষ্ঠতা ছিল, আপনার ইবাদতে তাকওয়া ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আপনি ইবাদত করেছেন, আপনি যে নিশ্চিত অনেক বেশি কিছু করেছেন। অতএব আমাদেরকে আল্লাহর কাছে বিনয়ী হতে হবে, যেমনিভাবে সাহাবায়ে কেরামগণ হয়েছেন, তাবিনগণ হয়েছেন, তাবিনগণ হয়েছেন। ইবাদত করার পরে এবার আল্লাহর কাছে তারা দোয়া করতেন, আল্লাহ আমার ইবাদতকে তুমি কবুল করো। এই যে আজকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, আল্লাহ তুমি দয়া করে 5 ওয়াক্ত সালাত তুমি আদায় কবুল করে নাও। আল্লাহ আমি যে এই যে রমজানের 30টা সিয়াম পালন করতে পেরেছি তোমার রহমতে, তোমার দয়া, তোমার তৌফিকে, এবার তুমি দয়া করে আমার ইবাদত কবুল করে নাও। এটা ছিল তাদের বিনয়ী আল্লাহর সাথে। আর আমাদের সমস্যা কোথায়? ইবাদত তো করার প্রশ্নই আসে না, কিসের ইবাদত করব? আর যখন করি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারে অনেক কিছু দিলাম, আপনার জন্য কিছু করলাম, কারণ আমি তো ব্যস্ত, আপনার জন্য কিছু করার মতো সময় নাই, দিলাম, এইটুকুই খুশি থাকেন আপনি, ভবিষ্যতে পাইলে আপনাকে আরো দিব, নাউজুবিল্লাহ। অবস্থাটা হচ্ছে এই যে আজকে এই যে আপনারা রমজানে মসজিদে এসেছেন, আজকে ভাগবেন আর খুঁজে পাওয়া যাবে না আগামী রমজান পর্যন্ত। আবার আজকে এসেছেন, আগামী জুমা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এই হলো চরিত্র, না? এত সহজ না। আপনার সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। আপনার প্রতিটি মুহূর্তে যে লড়াচড়া করলাম না, এটা ইবাদত, এটা আমল, এটা হিসাব হচ্ছে, এটা আমল। অর্থাৎ আপনার লড়াচড়া, আপনার কথাবার্তা, আপনার কাজকর্ম, আপনার জীবন দ্বারা যা কিছু করেন সবই লেখা হবে। হয়তো সেটা সব আমল হিসেবে গণ্য হবে, না হয় গুনাহ হিসেবে গণ্য হবে, কিন্তু লেখা হবে, সব লেখা হয়। এখন বলবেন আমি তো ভুলে থাকি। হ্যাঁ, আপনি তো ভুলেই থাকবেন। আল্লাহ বলেছেন, আমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে তোমরা উদাসীন, কিন্তু তোমাদের রব মোটেও উদাসীন নন, তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। আমি কি করছি? আমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আর আমাদের প্রত্যেকটি কর্মকে হিসাব করা হচ্ছে। আল্লাহ বলছেন, আহসাহুল্লাহু ওয়া নাসু, তোমরা ইবাদত করার পরে ভুলে যাও, আল্লাহ তাআলা সেটাকে সংরক্ষণ করেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি সামান্য থেকে সামান্য পরিমাণ ভালো আমল করবে, সেটাও সে দেখতে পাবে, সে আমল প্রতিদান তাকে দেখানো হবে, দেওয়া হবে। আবার ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, সামান্য থেকে সামান্য যদি মন্দ আমল কোনো ব্যক্তি করে, সেটাও তাকে দেখানো হবে, সেই প্রতিদান তাকেই দেওয়া হবে। সুতরাং এত সহজ না, জীবনকে যেমন ইচ্ছা তেমন পরিচালনা করব, যা ইচ্ছা তাই করব, যা ইচ্ছা তাই বলবো, অসম্ভব, এটা করা যাবে না। এর মানে যদি করেন, আপনি আপনার নিজের জীবনকে ধ্বংস করছেন, আপনি আপনার জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন, আপনি আপনার জীবনটিকে নিজের স্বেচ্ছায় আযাবের সম্মুখীন করছেন, নাউজুবিল্লাহ। সুতরাং আমার প্রিয় এলাকাবাসী, সতর্ক হন, আমিও সতর্ক হই। ইবাদত তো করতেই হবে, ইবাদত করার পরে বিনয়ের সহিত আল্লাহকে বলতে হবে, আল্লাহ ইবাদত করছি, কবুল করো। আমাদের পূর্বপুরুষগণ, সাহাবাগণ, সালফে সালিহিনগণ রমজানের 6 মাস আগে থেকে দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে আমাদেরকে জীবিত রাখিও, রমজান আমাদেরকে দান করিও। রমজানে ইবাদত করার পর, রমজানের পর 6 মাস ব্যাপী কান্নাকাটি করতেন, আল্লাহ রমজানে যা করছি আল্লাহ তুমি কবুল করো, আমি। খবর আছে? এটা ছিল ইসলাম, এটা ছিল ওই জগতের মানুষ, তারা আল্লাহর ইবাদত করেছেন। আর আমরা কি করি? এখানে যারা আছেন জিজ্ঞেস করলে অনেকেই বলবেন ফজর পড়ে নেই। রমজান মাস
আপনি ফজর পড়েন নাই, অথবা জামাতের সাথে আপনি আদায় করেন নাই সালাত, আপনি কি নিজেকে চেনেন এখন? আপনি কে? আপনি কে? নিজেকে জিজ্ঞেস করুন আপনি কে। খবরদার ভুলে থাকবেন না, বলে দিলাম। এজন্য আল্লাহ তাআলা জাহান্নামীদের সম্পর্কে বলেছেন অধিকাংশ মানুষকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এর মানে তারা জাহান্নামে যাবেই যাবে, অধিকাংশ জিন এবং মানুষ। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর ছিল বুঝে নাই, চক্ষু ছিল দেখে নাই, কান ছিল শুনে নাই। এর মানে কি? আল্লাহর হেদায়েতের কথা, হেদায়েতের বাণী শুনে নাই, দেখে নাই, বুঝে নাই, দরকার নেই তাদের। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন এই মানুষগুলো হচ্ছে চতুষ্প জন্তুর মতো। ওকে একটু আগে জবাই করা হবে, তারপর সে খাচ্ছে। কেমন পাগল দেখেন! একটু পরে জবাই করা হবে, খাচ্ছে। কারণ কি? তার ওই অনুভূতি শক্তি ওই রকম নাই। ঠিক মানুষগুলো তাই, সে জানে না তার জন্য জাহান্নাম অপেক্ষামান। সে নির্বোধ, অবুঝ, নির্বোধ। তার মা মারা গেছে, তার বাবা মারা গেছে, তার 14 গোষ্ঠী মারা গেছে বংশে। সে এবার জানে আমার পালা, আমার মা বাপ যেহেতু মারা গেছে, এখন আমার পালা, আমি সিরিয়ালে আছি। তারপরও চিন্তা করে না। উলাইকা কাল আনআম, চতুষ্প জন্তু। এরপর আল্লাহ বলছেন এদের মূল সমস্যা হলো উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে উদাসীন। এই জন্য আমরা উদাসীনতা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। উদাসীনতার কারণে মানুষ চির জাহান্নামী হবে, উদাসীনতার কারণে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ভালো করে বুঝুন। এই জন্য বলছি, ফিরে আসুন আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর গোলামের দিকে, আল্লাহর আনুগত্যের দিকে। এই জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে, শয়তানি করার জন্য নয়, বদমাশি করার জন্য নয়, লুচ্চামি করার জন্য নয়, চাঁদাবাজি করার জন্য নয়, মানুষের সম্পদ দখল করার জন্য আপনার সৃষ্টি হয়নি। আপনার সৃষ্টি হয়েছে আপনি ভালো মানুষ হবেন, আল্লাহর গোলাম হবেন, আল্লাহর নেক বান্দা হবেন। সেজন্য আপনার অস্তিত্ব হয়েছে পৃথিবীতে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। এবার আমি আমার মূল যে আলোচনা, যে 10টি কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যায়, সেই ব্যাপারে আমি কথা বলবো এখন ইনশাআল্লাহ। তাহলে আমরা কি জানলাম এতক্ষণ পর্যন্ত? আমরা জানলাম ইবাদতের গুরুত্ব জেনেছি। ইবাদত করতেই হবে, কারণ আমার সমস্ত আমলগুলো আল্লাহ লিখছেন, 2 জন ফেরেশতা লিখছেন, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক। তারা মৃত্যু পর্যন্ত একটি মুহূর্তের জন্য আমার থেকে বিচ্ছিন্ন হবে না, তাদের কাজ হচ্ছে লেখা। তাহলে ইবাদত করতে হবে। 2, ইবাদত করার পরে ইবাদত কবুল হয়েছে কিনা নাও হতে পারে, সেজন্য ভয় পেতে হবে। আর ভয় পেলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, ইবাদত তো ভালোভাবে করতে পারি নাই, নামাজ পড়ছি, মনোযোগ ছিল না, সিয়াম পালন করেছি, আদব কায়দা ছিল না, আল্লাহ তুমি দয়া করে আমার ইবাদতটা কবুল করে নাও, তোমার রহমতের উসিলা তুমি ক্ষমা করে কবুল করে নাও। বলবেন কি না? যে ভয় পেলে না বলবেন। আর যদি আপনি নিশ্চিত হয়ে যান যে আমি তো জান্নাতুল ফেরদাউসে বেলায় আসলাম আজকে রাত্রিবেলা, তো এরকম যদি হয় তাহলে তো আপনি আর চিন্তাই করবেন না, তাই না? তো এরকম আপনার মতো জান্নাতুল ফেরদাউসে প্রবেশকারী মানুষগুলোই কিন্তু জাহান্নামে যাবে, কারণ আপনার ভিতরে আল্লাহর কোনো ভয়ই নাই। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা বুঝলাম যে ইবাদত করার পরে আবার ভয় পেতে হবে, কবুল হয় কিনা এই জন্য দোয়া করতে হবে। 3 নম্বর, আমরা এটাও জেনেছি ইবাদত করার পর কিন্তু আবার বাতিল হয়ে যায়। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করিও না। তাহলে এবার আসুন, আমল কি কি কারণে বাতিল হবে? কয়টি কারণে? অনেকগুলো কারণ, যার হিসাব নাই। তার মধ্যে আমি আপনাদের সামনে তুলে দেবো মাত্র 10টি। কয়টি? 10টি। 1 নম্বর, আমল বাতিল হয় আর রিয়া, লোক দেখানো ইবাদত করলে, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করলেন। এই যে আমি আজকে খুতবা দিচ্ছি, যদি এটা আপনাদের সন্তোষের জন্য দেই, আল্লাহর কসম, আল্লাহ জেনে যাবেন আমার অন্তরের খবর। তিনি আলিমু বিযাতিস সুদূর, তিনি অন্তর্যামী। আমার এই খুতবার 5 পয়সা মূল্য নেই। এটা আমার আযাবের কারণ হবে আখিরাতে। কারণ আমি মানুষকে দেখানোর জন্য, প্রশংসা পাবার জন্য, দুনিয়ার লোভ লালসায় আমি খুতবা দিয়েছি। ঠিক এরকম যে কোনো ইবাদত আপনার জীবনে, হজ, মসজিদ মাদ্রাসা নির্মাণ করা, সালাত আদায় করা, আপনার যাকাত দেওয়া, মা বাবার সেবা করা, আপনি যে কোনো দুনিয়াতে ইবাদত করেন,
সেটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে সেটা বাতিল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য খবরদার, এই পৃথিবীতে ইবাদত করতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আর কারো জন্য না। পৃথিবীর মানুষ খুশি হবে কি হবে না সেটা আমার দেখার বিষয় না। আমার সৃষ্টি কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য হয়নি। আমার আবির্ভাব পৃথিবীতে কোনো মানুষের মন জয় করার জন্য হয়নি। আমার সৃষ্টি হয়েছে শুধু আমার রবের গোলামির জন্যে, তার সন্তুষ্টি অর্জনের জন্যই আমার সৃষ্টি হয়েছে। সুতরাং এই নীতির উপর থাকবেন আপনি, যে যা কিছু করবেন আল্লাহর ভয়ে করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, আল্লাহর কাছ থেকে পুরস্কারের আশাই করবেন, আর কোনো কারণ নাই। বুঝে আসলো বিষয়টি? তো যখনই আপনার মধ্যে রিয়া থাকবে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবেন, তখন সেই ইবাদতটি বাতিল হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকের। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ছোট শিরক আবার কোনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিয়া, মানুষকে দেখানোর জন্য, মানুষের সন্তুষ্টির জন্য কোনো ইবাদত করা, এই বিষয়টি আমি আমার উম্মতের ক্ষেত্রে বেশি ভয় করি। বলি নাউজুবিল্লাহ। এটা আমাদের সবার মধ্যে আছে, সবার মধ্যে প্রবণতা আছে। আমরা মানুষকে দেখানোর জন্য ইবাদত করতে বেশি পছন্দ করি। এই বাটা মসজিদে টাকা দিলাম, মাইক দিয়ে বলি না তো বেড়া, আর আগামী বছর আসবি না, একটা টাকাও দেবে না তোদেরকে। মাইক দিয়ে বলেন নাই কেন? এই জন্য সে আপনাকে টাকা দেবে না। দেখেন এই নালায়েক কত কম বক্ত। এর ভিতরে আল্লাহর মহব্বত আছে, এর ভিতরে শয়তান ছাড়া কিছুই নাই। এ মানুষের মতো দেখা গেলে কি হবে? পুরোটাই তার হৃদয়ে শয়তানের গোলামি। সে পৃথিবীতে মানুষের সন্তুষ্টি চায়, সে যা কিছু করে সব কিছু মানুষের জন্য করে, আল্লাহর জন্য সে কিছুই করে না। সুতরাং আপনার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি মানুষের সন্তুষ্টির জন্য ইবাদত করেন। এক কথায় শেষ, আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, আমিন। 2, আপনার আমল বাতিল হয়ে যাবে যদি আত-তাআল্লি আলাল্লাহ, যদি আল্লাহর ব্যাপারে আপনি কোনো সীমালঙ্ঘন করেন, আল্লাহর ব্যাপারে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা আবার কেমন? এটা হচ্ছে, সমাজের অনেক মানুষ পাপ করে, অন্যায় করে, খারাপ কাজ করে। আপনি সমাজের ভালো মানুষ, আপনি ইমাম সাহেব মানুষ, খতিব মানুষ, পরেজগার মানুষ, আলেম মানুষ। এখন ওই সমস্ত পাপীদের ক্ষেত্রে আপনি বলে দিলেন, তুই জাহান্নামে যাবে। আমি বলে দিলাম তুই জাহান্নামে যাবে। ও জাহান্নামে যাবে কে বলেছে? সে আজকে জাহান্নামের আমলগুলো করছে, কালকে যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন আপনি জানেন? আপনি জানেন না আল্লাহ তাকে হেদায়েত দিতে পারে। তাহলে এই যে বিষয়টা, এটা আমাদের সমাজে ব্যাপক। তোরে কোনোদিন, আমি বললাম তোরে কোনোদিন আল্লাহ ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ। বলে কিনা? এটা আছে না নাই? খুব বেশি আছে। এই জন্য কোনো মানুষের ব্যাপারে আপনি হুকুম লাগাবেন না যে তুই জাহান্নামে যাবি, তুই কোনোদিন হেদায়েত পাবি না, তোর কোনোদিন কিছুই হবে না, আমি তোরে বলে দিলাম, তুই কোনোদিন না। আপনার কথার উপর আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনা করেন না। আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে যারা আঘাত করেছিল, ওহুদের প্রান্তে যে সমস্ত মুশরিকরা তার গায়ে আঘাত করেছিল, এই যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরামগণ শহীদ হয়েছেন। এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপকভাবে রক্তাক্ত হয়েছিলেন। এরপরে তিনি 1 মাস ব্যাপী বদদুয়া করেছিলেন যারা যারা এই যুদ্ধে ইন্ধন দিয়েছিল মুশরিকদের সাথে, এদের ব্যাপারে বদদুয়া করেছিলেন নবীজি নামাজের মধ্যে। কোথায়? তাদের মধ্যে 3 জন হেদায়েত পেয়েছে, আলহামদুলিল্লাহ। 3 জন। কি বলছেন জানেন? আল্লাহ নাজিল করে যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পরে তাদেরকে ক্ষমা করবেন অথবা হেদায়েত দিবেন, সেটা আল্লাহর ইচ্ছা, আপনার কোনো বিষয় না এটা। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি বদদুয়া দিয়েছেন, নামাজ আদায় করে করে কুনুতে নাজিলা পড়েছেন, তারপরে তার বদদুয়ায় কাজ হয় নাই। আল্লাহ ওই 3 জনকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছেন। 3 জন পরবর্তী কেউ কেউ আবার পরবর্তী যুদ্ধে শহীদ হয়েছেন এবং অধিক ইবাদত করে তারা কেউ কেউ মারা গেছেন, কেউ কেউ শহীদ হয়েছেন, আলহামদুলিল্লাহ। কে করেছেন? তাহলে আপনি কেন বলেন যে তোরে কোনোদিন আল্লাহ ক্ষমা করব না? এসব বাতিল কথা না। আল্লাহর ইচ্ছা সবকিছু। আল্লাহ যেমন আপনাকে হেদায়েত দিয়েছেন, আপনাকে আলেম বানিয়েছেন,
আপনাকে আল্লাহ তাআলা বুজুর্গ বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে নেককার বান্দা বানিয়েছেন, এটা আল্লাহর রহমত আপনার উপর, আল্লাহর দয়া আপনার উপর। এখানে আপনার কোনো কৃতিত্ব নাই, কোনো কৃতিত্ব নাই, কোনো কৃতিত্ব নাই, শুধু শুকর আদায় করা ব্যতীত আর কিছুই নেই। সমাজের এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দিবেন। হ্যাঁ, আপনি তাদের হেদায়েতের জন্য চেষ্টা করবেন, তাদের কাছে যাবেন, এতে আপনার লাভ। আপনি যাবেন তাদের বাড়ি বাড়ি, তাদের ঘরে ঘরে, এতে আপনার লাভ হবে, এটা আপনার প্রয়োজন, আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু আপনি কারো ব্যাপারে হুকুম লাগাতে পারবেন না যে আমি বলে দিলাম তোরা আমাকে এত কষ্ট দিয়েছিস, আল্লাহ তোদেরকে হেদায়েত দিবেন না, তোরা জাহান্নামী হবি না, হবে না। সুতরাং খবরদার হে ইমানদার বান্দাগণ, আমি আপনাদেরকে বলছি, কারো ব্যাপারে কোনো হুকুম লাগাবেন না। প্রতিটি মা বাপকে বলছি, সন্তানদের ক্ষেত্রে হুকুম লাগাবেন না, কারণ এগুলো সব আল্লাহর ইচ্ছা। 2 নম্বর বিষয় আমরা পেয়ে গেলাম। 3 নম্বর বিষয় হচ্ছে যে বাহিরে ভালো মানুষ সেজে গোপনে গোপনে বেশি বেশি গুনাহ করা, নাউজুবিল্লাহ। এতেও ইবাদত বাতিল হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ সে ঘরে গেলেই, গোপন হলেই সে পাপ করে, সুযোগ পেলেই গোপনে গোপনে পাপ করে, কিন্তু সারাদিন মানুষের সাথে ভালো কথা বলে, ভালো কাজ করে, মানুষকে সুন্দরভাবে দেখায় সে একজন ভালো মানুষ, মুত্তাকিন পরহেজগার মানুষ, গুনাহ দেখলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কত কিছু, কিন্তু ভিতরে সে শয়তানি, গোপনে গুনাহ করে। এটা হাদিসটা হচ্ছে এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, ইবনে মাজাহ হাদিসটি আসছে যে একজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে জানাবো না আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অনেক সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে আসবে, এবং জাবালে তুহামা বাইদা, একদম সেই সৌদি আরবের বর্ডার, সেই ইয়ামানের কাছাকাছি, সেখানে জাবালে তুহামা বলে বড় বড় পাহাড় আছে, সেখানে বিশাল বড় বড় পাহাড়। তো ওই সমস্ত বড় বড় পাহাড়ের দৃষ্টান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে এত বিশাল আমল নিয়ে কিয়ামতের মাঠে তারা আসবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দিবেন, একদম কিছুই হবে না। বলেন কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলুন তো ঘটনা কি, কেন, আমাদের পরিচয় দেন, কারণটা কি, যাতে করে আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। তখন নবীজি বলেন, শুনো, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, আরে তারা তো তোমাদেরই ভাই, তোমাদেরই চামড়ার, মানে তোমাদের জাতি ভাই। তারা ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন, তোমরা যেমন ঘুমাও রাত্রিবেলা, তারাও ঘুমাতে যায়, কিন্তু তারা কি করে, ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তারা গোপনে গেলেই তখন তারা পাপ কাজে লিপ্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে আমাদের যুবকদের চরিত্র বর্তমানের। ঘরে গেলেই এই মোবাইল, সারা রাত খারাপ কাজ করবে, ফজর নামাজের আজান শুনতে পাচ্ছে ওই সময় ঘুমাবে আমাদের যুবকরা। রাত হলেই, অন্ধকার হলেই তাদের চলাচল বৃদ্ধি পেয়ে যায়, জিনা, ব্যভিচার, মদ, গান বাজনা, নাচ গান, এগুলো সারাদিন ভালো থাকে। আবার তারা, মনে রাখবেন তোমার সমস্ত আমলগুলো বাতিল হয়ে যাবে। বেটা বেটা ছাগল কোথাকার, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো, ফিরে আসো, তুমি আল্লাহর দিকে ফিরে আসো। তোমার এই যৌবনের কোনো মূল্য নেই তুমি যদি তোমার যৌবন কালকে আল্লাহর জন্য ব্যয় করতে না পারো। তোমার বিবাহ কয়টা দরকার? 4টা করতে পারবে। সমাজের মুখে থুতু লাগাও বেটা, সমাজ তোমার পাশে দাঁড়াবে না আখিরাতে। এই সমস্ত পাপিষ্ঠ সমাজের জন্য তুমি গোপনে জিনা ব্যভিচার করো, আরেকটা বিয়ে করো তুমি বেটা। কে তোমাকে নিষেধ করেছে? আল্লাহ নিষেধ করেছেন? লুচ্চা কোথাকার, গোপনে জিনা ব্যভিচার করো, গোপনে যাত্রা করো, দূরে চলে যাও খারাপ কাজ করার জন্য। লুচ্চা কোথাকার, কাপুরুষ, ভীরু কোথাকার, তোর জীবনে কোনোদিন ভালো হবে না। তোর এই চরিত্র থেকে যদি ফিরে না আসিস, আল্লাহ তোর জীবনে কোনো বরকত দিবেন না। এই পথ থেকে যদি ফিরে আসতে পারিস আল্লাহর তৌফিকে, তুই রাজা হবি এই দেশের আল্লাহর রহমতে। আর না হয় গোপনে পাপ করলে তুই ভীরু, কাপুরুষ, তোকে চাঁদা দিয়েই সমাজে চলতে হবে। তুই চাঁদা দিবি না, চাঁদা দিবি না, দিবে কে? তুই তো দিবি চাঁদা, কারণ তুই কাপুরুষ, ভীরু, তুই ঘরে গেলে গুনাহ করস, গোপনে গুনাহ করস, তুই ভীত সন্ত্রস্ত জীবন যাপন করবি না তো কে করবে? তোর মতো তার পাপিষ্ট। সুতরাং গোপনে গুনাহ করা, এতে করে আমল বাতিল হয়ে যায়, বলে নাউজুবিল্লাহ।
কয় নম্বর পেলাম? 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে গণকদের কাছে এসে তাদের কাছে জিজ্ঞাসা করে, হাতটা দেখো তো। হাত তো দেখলো কি তো অনেক বড় ধনী হয়ে যাবি। কোথায়? আচ্ছা তুই বড় 2 বিয়ে করবি। আচ্ছা তোর সামনে একটা বিপদ আছে, একটা ফাড়া আছে, তাই নাকি? তো বুদ্ধিকে 1 কেজি চাউল দে, 1 কেজি চাউল দে, 2 কেজি চাউল দে, টাকা দে, 500 টাকা, 1000 টাকা, তোর ফাড়া দূর করে দিচ্ছি। এই যে গণকদের কাছে যারা ভবিষ্যতের কথা বলে, এদের কাছে গেলে আপনার আমল বাতিল হয়ে যাবে। আর যদি শুধু জিজ্ঞেস করলে আমল বাতিল, শুধু জিজ্ঞেস করলে আমল বাতিল, গেলে আমল বাতিল। আর যদি বিশ্বাস করেন তাহলে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে কুফরি করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে সেটাকে সে অস্বীকার করলো, যে গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলছেন আমি ছাড়া গায়েবের খবর কেউ জানে না। গণক বলছে আমি জানি, আর আপনি সেটা বিশ্বাস করতেছেন, আপনি কাফের। বিশ্বাস করলে কাফের, আর জিজ্ঞেস করলে আমল বাতিল হয়ে যাবে। 40 দিন পর্যন্ত লা তুকবালু সালাতুন 40 ইয়াওমান, 40 দিন পর্যন্ত আপনার সালাত কবুল হবে না। নাউজুবিল্লাহ। এটা সমাজে আছে না নাই? আছে। আচ্ছা, তাহলে এটা হলো কয় নম্বর? 4 নম্বর। আচ্ছা, এবার আমরা 5 নম্বরে ফিরে যাই। 5 নম্বর হচ্ছে দিনের কোনো ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করা। দিনের ব্যাপারে কোনো ঠাট্টা বিদ্রুপ করা, দিনের কোনো সোয়াব, কত সোয়াব সোয়াব, মানে সোয়াব সোয়াব ডাইল্লা দিব সোয়াব। কেউ বলতেছে আল্লাহ এত সোয়াব দিবে, এত সোয়াব দিবে, সে তিরস্কার করে। অথবা আল্লাহ এই শাস্তি দেব, আল্লাহ শাস্তি দেব, উল্টাই আল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিনের দিনের কোনো ব্যাপারে সে ঠাট্টা বিদ্রুপ করে। এই ধরুন আজে বাজে কথা বলো, পর্দা নিয়ে কথা বলো, যে সবই ঠিক আছে কিন্তু পর্দা এগুলো আবার কোন ধরন? এগুলো সব বোরকা পরবে কেন? পর্দাটা আমার এটা পছন্দই হয় না। কারো পর্দা পছন্দ হয় না, কারো দাড়ি পছন্দ হয় না, আবার কারো আপনার পছন্দ হয় না যে ইসলামে কেন একাধিক বিবাহ জায়েজ করলো। এটা নারীরা খুব অপছন্দ করে, ঘৃণা করে, এটা তাদের কোনোভাবে পছন্দ না। নাউজুবিল্লাহ, আল্লাহ এত বড় জুলুম কেন করলেন? তো এগুলো সবই কুফরি। যখনই আমরা আল্লাহ তাআলার কোনো বিধানকে আমরা অপছন্দ করব, হৃদয় থেকে অপছন্দ ঘৃণা করব এবং সেটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করব, সাথে সাথে আপনার ঈমানটা ভেঙে যাবে। যত আমল করেছেন আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাত তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তোমরা তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, আল্লাহর নিদর্শনের ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করতে। তাহলে আল্লাহর ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, দিনের কোনো ব্যাপারে কোনো ঠাট্টা বিদ্রুপ করা যাবে না এবং সেটাকে অপছন্দ করা যাবে না। করলে বাতিল, আমল বাতিল। এই হলো 5। 6 নম্বর হচ্ছে তারকুস সালাহ। যদি আপনি সালাত তরক করেন, আপনার অন্যান্য জীবনের সব আমল বাতিল। বিশেষ করে আসর নামাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাযী তাফুতুহু সালাতুল আসর, যে ব্যক্তির আসরের সালাত বাতিল হয়ে ফৌত হয়ে গেল, আসরের সালাত আদায় করলো না, তার কাছ থেকে হারিয়ে গেল, ফৌত হয়ে গেল, বলছে কান্নামা বুতির আহলুহু ওয়া মালুহু, যেন তার আহাল, তার সম্পদ সবকিছু ধ্বংস হয়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে আপনার মাল সম্পদ এগুলো ধ্বংস হয়ে গেল, আহাল ধ্বংস হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকা সালাতুল আসর, যে ব্যক্তি আসরের সালাত তরক করলো, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলগুলো বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে আসরের সালাতে যদি আমল বাতিল হয় শুধুমাত্র 5 ওয়াক্ত যে ব্যক্তির সালাত বাতিল করে, সে ব্যক্তির বুঝি আমল শুধু বাড়বে না? আর আলহামদুলিল্লাহ আমাদের সমাজে তো বেনামাজি নাই, আল্লাহ তৌফিকে। এটা আল্লাহ শুকর আদায় করতে হবে আমাদেরকে, কি বলেন? নাকি বেনামাজির সংখ্যাটা বেশি? তাহলে আপনার সন্তান, আপনার আপনজন, আপনার এলাকাবাসী কোথায় আছে চিন্তা করেছেন? এলাকাবাসী কোথায় আছে চিন্তা করেছেন? এগুলো যে বেনামাজি, এগুলো কোথায় যাবে? নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন। এ হলো 6। তাহলে নামাজ তরক করলে কিন্তু আমল বাতিল। তাই কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজ সম্পর্কে হিসাব নেওয়া হবে। নামাজ ঠিক, অন্য আমলগুলো দেখা হবে। মা বাবা সেবা করেছেন কিনা, রোজা রেখেছেন কিনা, আপনি হজ করেছেন কিনা, জাকাত দিয়েছেন কিনা, গরিব দুঃখীদের সেবা করেছেন কিনা, ইত্যাদি যত আমল আছে দেখা হবে। নামাজ প্রত্যাখ্যান তুকুব্বিলাত সাইরু আমালি, আপনার জীবনের সব আমল বাতিল, সব বাতিল। এই জন্য সালাত তরক করা
যাবে না। তরক করলে আপনার এই যে রমজানে যে ইবাদতগুলো করছেন, এই যে তারাবি নামাজ পড়ছেন, আর ওই যে আপনি সিয়াম পালন করেছেন, নামাজ পড়েছেন, এই যে রমজানের পর নামাজ বাদ দিবেন না, ইনশাআল্লাহ, এই যে নবীজির হাদিস সাথে ইনশাআল্লাহ আপনার সব ইনকাম সব বাতিল ভুললাই যাবে, বলে দিচ্ছি। এই জন্য আরো অন্য বিষয়ে আলোচনা করতে আসছিলাম, চিন্তা করলাম না আমার এলাকাকে শুনে আসি একটু। আচ্ছা, 7 নম্বর হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া এবং দান খয়রাত করে খোটা দেওয়া। কি দেওয়া? দান খয়রাত করে খোটা দেওয়া। একজনকে সহযোগিতা করছেন একবারে তার গোলাম, আপনি তার গোলাম হয়ে যাবেন না, আপনার গোলাম হবে সে। এটা হচ্ছে আমাদের চরিত্র। অর্থাৎ কাউকে যদি আমি কোনো সহযোগিতা করি, লক্ষ্য হচ্ছে যে সে জন্য আমার চাকর থাকে। কেন ভাই? মানুষকে সহযোগিতা করবেন আল্লাহর জন্য করবেন। জাকাত দিবেন গরিব দুঃখী এলাকার সবাইকে না, দেখে দিব, যে নাকি আমার কাজ করে দেয় তারা দিব, আর যে আমার কাজ করে না তোরে দিব না, যে আমার সামসাগরি করে আমি তারা জাকাত দিব না, দিব না। কুচরিত্রের মানুষ আপনি জানেন, আপনার আমল বাতিল, আপনি এগুলো দিয়ে কি করবেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। হে ইমানদারগণ, তোমরা তোমাদের সদকাকে বিল মান্নি মানে আমি তোর প্রতি অনুগ্রহ করছি, ওয়াল আদা কষ্ট দেওয়া, খোটা দেওয়া। তাহলে খোটা দেওয়া, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সদকা বাতিল করবে না। আজকে এটাই তো হচ্ছে। কাউকে সদকা করার পর মনে নাই, এই বেটা তোর বাপের বেটা চাউল আমি দিছি, তোর মা বাপ আমার কাছ থেকে চাউল নিয়ে খাইতো। বেটা কি অবস্থা, তুই খবর রাখস? তোর বাপ যে বিপদে পড়ছিল আমি বাঁচাইছি ওই দিন আমি। এগুলো আছে না নাই? নালায়েক কোথাকার। তোমার সমস্ত আমল বাতিল বেটা। কি নিয়ে যাবা কবরে? কিছুই না, ঘোড়ার ডিম, কিচ্ছু নিয়ে যাবে না তুমি। এই জন্য বলছি আমল বাতিল করবেন না। সালাসাতুল লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ, 3 ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না। এক, ওয়াল আকুলিল ওয়ালিদাই, মাতা পিতার অবাধ্য সন্তান, আল্লাহ তাকাবেন না ওর দিকে। মুদমিনুল খামার, সর্বদাই মদ পান করে, এর মধ্যে সর্বদাই যারা বিড়ি খায়, সিগারেট খায় তারাও। কারণ ওই বিড়ি সিগারেট নিশা, মদ নিশা। এজন্য যারা মদ্যপান করবে তাদের দিকে কিয়ামতের মাঠে আল্লাহ তাকাবেন না। আরেক ব্যক্তি হলো আল আকুলিল ওয়ালিদাইন, যে নাকি এই মাতা পিতার অবাধ্য হন, যে নাকি মাতা পিতার অবাধ্য হয়, তার দিকে আল্লাহ তাকাবেন না। আরেকটা হচ্ছে ওয়াল মান্নানু বিমা আতা, খুঁটা দেয়, যা কিছু দেয় খুঁটা দেয় মানুষকে। এবারে তোর দেয় না, এবারটা অমুক সময়, এবারটা আজকে তুই এমন করো আমার সাথে না, এসব খুঁটা দেওয়া যাবে না। কারণ কিছু দিয়েছেন, কার জন্য দিবেন? বাস আল্লাহর জন্য। শুকর আদায় করলো কি করলো না, আমার প্রশংসা করছি করে নেই, এটা করেছি দেখা যাবে না। কথা বুঝে আসলো তো? এই পাপকে আমাদের সমাজে আছে না নাই? এই হলো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে মানুষের প্রতি জুলুম করা, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের যে কোনোভাবে মানুষকে কষ্ট দেওয়া, ওটা তো খোটা দেওয়া। 7 নম্বর খোটা দেওয়া। 8 নম্বর হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। ইযা উখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি মানুষকে কষ্ট দেওয়া, যে কোনোভাবেই হোক, এতে করে আপনার আমল বাতিল হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। কিভাবে? শুনুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল মুফলিস ব্যক্তিকে তোমরা কি চেনো? মুফলিস মানে যার টাকা নেই, পয়সা নেই। সাহাবাগণ তাই বললেন, হ্যাঁ আমরা চিনি, যার টাকা নেই, পয়সা নেই, কিছু নেই। নবীজি বললেন না, মুফলিস ব্যক্তিদের আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ইন্নাল মুফলিস মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা। মুফলিস ওই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি, যে ব্যক্তি সালাত নিয়ে আসবে, সিয়াম নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে। দেখেন, তার সালাত 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ, তার সিয়াম 30টা ধরেই আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যাকাত পরিপূর্ণভাবে প্রতি বছর যাকাত আদায় করেছে, তাহলে পরেশগার মানুষ না? আচ্ছা, সমাজের 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদেরকে আপনি ভালো বলবেন না? তাহলে 5 ওয়াক্ত সারা জীবন নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান রোজা রেখেছে, আবার যাকাত দিয়েছে। এখন ওয়াসাফাকা ওয়ায়াতি কদশাতামা হাজা, আবার আসছে কি, ওই কাউকে গালি দিয়েছে, ওয়াকাদাফা হাজা, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, ওয়াকালা মালা হাজা, কারো মাল খেয়েছে, ওয়াসাফাকা দামা হাজা, কারো রক্ত ঘটিয়েছে, রক্তপাত ঘটিয়েছে, অযরাবা হাজা, কাউকে মেরেছে। এগুলো আছে না নাই? ক্ষমতার দাপট।
এই মানুষগুলো আসবে কিয়ামতের মাঠে, তাদের হজও করেছে প্রতি বছর, অসুবিধা নেই, মসজিদ মাদ্রাসা তারাই করে, সমাজ পরিচালনা তারাই করে, আবার গালিও দেয়, পিট